আজকে আমি ফর্মুলা 5 4 এন্ড 5 এই দুটা লিখব। আরেকটা ফর্মুলাও আছে, সেটা হইল সরি টোটাল 9টা পয়েন্ট, পরবর্তী পয়েন্ট 4টা নেক্সট ক্লাসে আলোচনা করব। ফর্মুলা 4 মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, কতগুলো জিনিস একত্রে বা পাশাপাশি, যেটাই বলো, একত্রে বা পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা ইকুয়াল টু একত্রে থাকা জিনিসগুলোর নিজেদের বিন্যাস সংখ্যা ইনটু না, একত্রে থাকা জিনিসগুলোকে একটি বিবেচনা করে বিন্যাস সংখ্যা ইনটু একত্রে থাকা জিনিসগুলোর নিজেদের বিন্যাস সংখ্যা। তো এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। যেই পয়েন্টের ম্যাথগুলা ক্লিয়ারলি তুলে ধরতেছি তোমাদের সামনে। 6 এর 3, 11-র 1 থেকে 4, 28, 30, টোটাল 7টা ম্যাথ আছে এই গ্রুপে। নাম্বারগুলো লিখে রাখছি। ফর্মুলা 5 আজকে মূলত 2টা ফর্মুলা ম্যাথগুলা করব। আর ভেরা, আমার সাথে ফাঁকিবাজি তোমরা করো না। রেগুলার যে বাড়ির কাজগুলো দিতেছি, আমি তোমাদের ব্যাচে যদি 20 জন বা 22 জন থেকে থাকে, 10-15 জন আছে, 10 থেকে 12 জন আছো যারা রেগুলার বাড়ির কাজ পাঠাও, এবং বাকিরা রেগুলারলি পাঠাও না। মানে শুধু আমি জানি না ক্লাস করো খালি, বাড়ির কাজগুলা যদি রেগুলার না করো পড়াটা কমপ্লিট হইল না। আমি এটাই বলতে চাচ্ছি তোমাদের। ফর্মুলা 5, এটা একটা বড় ফর্মুলা, এটা দিয়ে অনেকগুলা ম্যাথ আছে। n সংখ্যক ভিন্ন জিনিস হতে, এরা তোমাদেরকে আগেই বলছিলাম এই চ্যাপ্টারে যে 9টা পয়েন্ট আছে, এট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার তোমরা এই 9টা পয়েন্টকে একসাথে সুন্দরভাবে সাজায় রাখবা। কারণ এগুলা শুধুমাত্র তোমাদের কিন্তু এইচএসসি-তেই না, ভর্তি পরীক্ষাতেও কাজে লাগে। সবাই কি বুঝতেছো আমার কথা? বইয়ে সুন্দর করে গুছায় লেখা নাই। n সংখ্যক ভিন্ন জিনিস হতে একবার করে r সংখ্যক জিনিস নিয়ে সাজানো বা বিন্যাসের উপায় হচ্ছে NPR, n পারমুটেশন r, যেটাকে বলা হয় মূলত এই p এর জন্য এই চ্যাপ্টারটার নাম পারমুটেশন, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। লাস্ট ক্লাসে ভেরা আমি তোমাদের বলছিলাম, ক্লাসে কেউ কি বলতে পারবা জিনিস বলতে আমরা সাধারণত কি বুঝি? বিন্যাসে অনলি 2টা কাজ আমরা করি। ভেরি গুড, অঙ্ক বা অক্ষর, এক্সেলেন্ট। শব্দ গঠন, সংখ্যা গঠন, এই 2টা মানে হচ্ছে বিন্যাস। তো শব্দ গঠন হয় অক্ষর দ্বারা, সংখ্যা গঠন হয় অঙ্ক দ্বারা। এই কারণে জিনিস বলতে আমরা অক্ষর বা অঙ্ক বুঝবো। আই হোপ লাস্ট ক্লাসের থিওরি তোমাদের মনে আছে। তো এই গ্রুপের অনেকগুলা ম্যাথ আছে, আমি ম্যাথটা লিখে দিচ্ছি। প্রতিটা গ্রুপের এগেইনস্টে কি কি ম্যাথ আছে। আমি চ্যাপ্টার সবসময় একটা বড় চ্যাপ্টারকে গুছায়া করানোর চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে তোমরা একটা করলে এই কারণে অন্য হোমওয়ার্ক গুলা পাও। 1 থেকে 5, 6 বাদ 7, 8 বাদ 11-র 5, 6, তারপরে হচ্ছে 12 থেকে
16, 17, 18, 19 এগুলা বাদ, তারপরে আসতেছে 27 বাদ, 28 বাদ, 29, 30 বাদ, 31 বাদ, 32। এই ম্যাথ গুলা হচ্ছে ফর্মুলা 4 and 5 এর আন্ডারে। তো তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারো। থিওরিটা পুরোপুরি লিখছি, ক্লাসের শেষে গ্রুপে দিয়ে দিব না। গত ক্লাসেরও আমি এরকম একটা স্ক্রিনশট তোমাদের গ্রুপে দিছিলাম। তো প্রথমত আসো 4 নাম্বার পয়েন্টটা একটু বুঝি, ওইটার অঙ্কগুলো একটু করব। 5 নাম্বার একবারে বুঝাবো না, একটা একটা করে করি, তারপরে থিওরি গুলা বুঝে অঙ্ক করি। ভেরা, প্রথম প্রশ্ন তোমাদের কাছে আমার, কে কে বলতে পারবা এ বি সি ডি ই এইখানে 5টা লেটার আছে, এই 5টা লেটারকে কত রকম ভাবে বিন্যাস করা যাবে 5টাই নিয়ে বলো তো? 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। চমৎকার। আর আনফরচুনেটলি ভেরা, আমি যে জিনিসটা পছন্দ করি না তোমাদের ব্যাচে সেই কাজটাই করতে হচ্ছে, আমার আসলে আমি নিরুপায়। সেটা হচ্ছে তোমাদের আবার 5 এবং 9 অল্টারনেট করে করাবো আমি। বুঝতে পারছো আমার কথা? তাহলে যেটা হয়, আমি ইতিপূর্বে দেখছি তোমাদের চ্যাপ্টার গুলো একটু দ্রুত আগায়, সেটা হচ্ছে ফ্রাইডেতে ক্লাসে আমি বিন্যাস করাই, তাহলে তুমি 1 সপ্তাহ সময় পাবাই বিন্যাসের ম্যাথ গুলা করানোর জন্য। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে, ক্লাসের সবাই? ওকে, সো এটা হলো নর্মাল কন্ডিশন। অ্যাবনর্মাল কন্ডিশনটা হলো, আমি যদি তোমাকে বলি যে ভেরা এখানে কয়টা ভাওয়েল আছে বলো তো? দুইটা। আমি যদি তোমাকে বলি ভাওয়েল দুইটা একত্রে বা পাশাপাশি থাকতে হবে, এই কন্ডিশনে মানে এ আর ই তো ভাওয়েল, এই দুইটা একসাথে থাকতে হবে, তাহলে কত রকম ভাবে বিন্যাস করা যায়। তো কখনো যদি বলে একত্রে বা পাশাপাশি থাকবে, ভালো করে শোনো, তখন এই দুইটাকে একটা কল্পনা করতে হবে, কারণ এ ই এর পাশে বসবে। তাইলে বলো এ আর ই কে কি একটা চিন্তা করতে হবে না? কারণ আমি যদি এ কে নড়াই, তার সাথে সাথে কে আসবে? ইও চলে আসবে। এই কারণে কখনো যদি পাশাপাশি বসানোর ব্যাপার থাকে বা একত্রে বসার ব্যাপার থাকে, তখন যারা একত্রে বসবে তাদেরকে তোমার একটা কল্পনা করতে হবে। এইবার আমাকে বলো ভাওয়েল দুইটা একত্রে থাকবে এই শর্তে এখন অক্ষর কয়টা? 4টা। তাহলে বিন্যাসের উপায় কত? 24টা। মানে 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে একটা কথা আছে ভেরা, এই ভাওয়েলরা কি নিজেদের মধ্যে সফল হইতে পারে না? একত্রেই বসবে। বলো এই নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যাটা কত? কয়টা আছে? 2 ফ্যাক্টোরিয়াল। 2টা। 2 ফ্যাক্টোরিয়াল। এটা ইনটু হবে। অনেকে এখন প্রশ্ন করতে পারো ভাইয়া ইনটু হবে কেন? তো বুঝায় বলি। ইনটু হওয়ার পিছনে রিজনটা হইল এই চারটা কত রকম ভাবে বিন্যাস করা যায়? 24 ভাবে। এখন বলো এটা যদি ই আর এ হয়, এই চারটাও কি 4 ফ্যাক্টোরিয়াল আকারেই বিন্যাস করা যাবে না? মানে এটা যদি 4 ফ্যাক্টোরিয়াল হয়, এইটাও তো 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে মোট বিন্যাস সংখ্যা কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল যোগ 4 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 বা 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। এই কারণে আমি বলছি, খেয়াল করে দেখো কতগুলো জিনিস একত্রে বা পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা হবে। একত্রে থাকা জিনিসগুলোকে একটা বিবেচনা করতে হবে, একটা বিবেচনা করে বিন্যাস সংখ্যা ইনটু একত্রে থাকা জিনিসগুলোর নিজেদের বিন্যাস সংখ্যা। এবার তোমাদের আমি একটু প্রশ্ন করি, যদি ভাওয়েল গুলো না হয়ে কনসোনেন্ট গুলো একত্রে থাকতে বলতো, তাহলে বলতো বিন্যাস সংখ্যা কত? দেখি ক্লাসের কোন স্টুডেন্টটা পারো। কনসোনেন্ট গুলো একত্রে থাকবে,
3 তাহলে factorial into অ্যান্সারটা 3 factorial. 3 factorial into 2 Three. factorial. 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। চমৎকার, যে বলছো তাকে ধন্যবাদ। বাকিরা একটু শোনো। কনসোনেন্ট গুলা একত্রে থাকলে কনসোনেন্ট গুলাকে আমি একটা অক্ষর চিন্তা করতাম, কারণ বিসিডি এরা বলতেছে ভাইয়া আমরা একসাথেই বসবো। আচ্ছা ঠিক আছে, এরা একটা হয়ে গেল, আর ভাওয়েল হইলো দুইটা। টোটাল তাহলে অক্ষর কয়টা? তিনটা। তিনটা। তাহলে বিন্যাসের উপায় হবে 3 ফ্যাক্টোরিয়াল। আবার একত্রে থাকা জিনিসগুলা কয়টা বলো তো ভাইয়া? তিনটা। 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 এদের মধ্যে আবার বিন্যাস করা যাবে না, এরা একত্রেই বসবে, কিন্তু এদের মধ্যে বিন্যাসগুলা কি কি হবে দেখো। বিসিডি, খেয়াল করো, বিডিসি, সিবিডি, সিডিবি, তারপরে কি ডিসিবি, ডিবিসি। তাহলে টোটাল কয়টা হলো খেয়াল করো, একত্রে থাকা জিনিসগুলা 6টা। তো প্রত্যেকটাই 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। কয়টা 3 ফ্যাক্টোরিয়াল হইলো বলো তো ভাইরা? 6টা। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 6, 6 মানে হলো 3 ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিন্স কতগুলো জিনিস একত্রে রেখে বিন্যাস সংখ্যা হবে, একত্রে থাকা জিনিসগুলোকে একটা বিবেচনা করে মোট বিন্যাস সংখ্যাটা করবা, ইনটু তার সাথে কি গুণ করবা, যারা একত্রে থাকবে তাদের নিজেদের বিন্যাস সংখ্যা। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। কেউ যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই আমাকে বলবা। এই ক্যাটাগরিতে টোটাল ম্যাথ আছে 7টা, তোর মধ্যে আমি তোমাকে 3টা বুঝাই দিব আর 4টা তোমাকে করতে হবে। আসো স্টার্ট। প্রথমে যে ম্যাথটা আমরা দেখব সেটা হচ্ছে 11-র 1 নাম্বার। খুবই খুবই ইম্পর্টেন্ট। ভাইয়া প্রথমত বলছে 11-র 1 নাম্বারে প্যারালাল শব্দটার সবগুলো অক্ষর একত্রে নিয়ে কত রকমের সাজানো যায়। ভাইয়া এই প্রথম পার্টটা কি গত দিনের অঙ্ক না? জানতে চাই তোমাদের কাছে। জি ভাইয়া। তো প্রথম পার্টটা আমরা সবাই পারবো। তারপরে বলছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত রকম ভাবে সাজানো যায়, মানে ভাওয়েল গুলা একসাথে থাকে। তো দ্বিতীয় পার্টটা হচ্ছে আমাদের নতুন সূত্রে বসবে। তোমরা যদি ভাইয়ারা একটু কষ্ট করে 11-র 2, 3, 4 রিডিং পড়ো এবং আমাকে বলো যে প্রত্যেকটা 11-র 1 থেকে 4, 5, 6 না, কিন্তু লেখা কি একই না? আমি কি ঠিক বলছি? আমার এগুলা অলরেডি আগেই পড়া আছে, তোমরা একটু পড়ো। জি ভাইয়া। এবং 7টা অঙ্কের লেখা যেহেতু এক, তাই আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সুন্দরভাবে লেখায় দিই আর 2টা আমরা শুধু রেজাল্ট বের করব। ক্লাসের সবাই কি বুঝছো? কারণ লেখাইতে অনেক টাইম লাগে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? লেখাটা ভালো করে বুঝে জি নাও। ভাইয়া। 11-র 1 স্টার মার্ক। প্যারালেল, এরা লাল না কিন্তু, হ্যাঁ প্যারালেল। প্যারালেল শব্দটিতে মোট কয়টি অক্ষর আছে? প্যারালেল শব্দটিতে মোট 8টি অক্ষর আছে, যার মধ্যে 8টি অক্ষর আছে, যার মধ্যে এ 2টি এবং এল 3টি। সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে? ক্লাসের কে কে আমাকে একটু বলতে পারবা ডিরেক্ট? 8 factorial by 2 factorial into 3 factorial. 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। ভাইয়ারা লাস্ট ক্লাসের কথা মনে আছে কি সবার? ক্লাসের সবার জি লাস্ট ভাইয়া। ক্লাসের কথা কি মনে আছে? আচ্ছা, আমার কথা কি কেটে কেটে আসতেছে?
না ভাইয়া। ঠিক আছে, আমি একটু কেটে কেটে শুনতেছি তো এই কারণে। 3360 অ্যান্সার, মানে প্রথম পার্টটা অ্যান্সার হয়ে গেল। মানে শুধু এটা অঙ্ক হইলে আমি অঙ্কটা করাইতামই না, গতদিনই বাড়ির কাজ দিয়ে দিতাম। পরের প্রশ্নটা শুনো, বলছে এদের কতগুলাতে ভাওয়েল গুলা একত্রে থাকবে। তোমাদের কাছে আমি জানতে চাই ভাওয়েল কয়টা ভাইয়া? 3টা। 3টা। প্যারালাল শব্দে ভাওয়েল কয়টা? 3টা। তো ভাওয়েল গুলা যদি একত্রে থাকে তার মানে হলো এই 3টাকে আমার একটা চিন্তা করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। প্যারালাল শব্দটিতে 3টি স্বরবর্ণ আছে। 3টি স্বরবর্ণকে একটি অক্ষর বিবেচনা করে, 3টি স্বরবর্ণকে একটি অক্ষর বিবেচনা করে মোট অক্ষর সংখ্যা কয়টা আমি জানতে চাই। 6টা। ভাইয়ারা 1 2 3 4 5 6 অক্ষর সংখ্যা 6 এবং বিন্যাসের উপায় কত হবে ভাইয়ারা? এই 6টাকে বিন্যাসের উপায় জানতে চাই তোমাদের কাছে। 1 2 3 4 5 6 বিন্যাসের উপায় কত হবে? 6 factorial into 3 factorial. এই 6টাকে নিয়ে ইনটু নাকি ভাগ? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ভাইয়ারা 6টা লেটার, এর মধ্যে এল হচ্ছে 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে না? আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ভাইয়া আগে প্যারালাল গুণ করতে। শব্দতে আগেরটা কোথায় গুণ করেছি? ওয়েট, আমি এখনো পুরাটা লিখি নাই। আমি বলছি স্বরবর্ণগুলোকে একটি অক্ষর বিবেচনা করে বিন্যাস সংখ্যা ইনটু, এখনো এটা লিখিই নাই। এর সাথে কি গুণ হয়? স্বরবর্ণগুলোর নিজেদের বিন্যাস সংখ্যা। হ্যাঁ, ভালো করে বুঝো, আমি খালি স্বরবর্ণগুলোকে একটি অক্ষর বিবেচনা করে বিন্যাস সংখ্যা লিখছি, নিজেদের বিন্যাস সংখ্যা এখনো লিখিনি। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। পার্ট বাই পার্ট। আর বলো এখন স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা কত হবে? 3 স্বরবর্ণ factorial কয়টা by আছে? 2 factorial. Factorial by 2 factorial. এক্সেলেন্ট। নিজেদের মধ্যে বিন্যাসের উপায় 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এইবার আমাকে বলো অ্যান্সারটা কি হবে? স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা, দুইটার গুণফল। 6 factorial by 2 factorial. এই দুইটা গুণ হয়, একত্রে রেখে বিন্যাস সংখ্যা হবে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা কাটাকাটি যায়, তো এটা হবে 360। তো ভেরা আমাদের এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। সবাই কি বুঝছো ভেরা? পরীক্ষার সময় তোমাকে এই দুটা আলাদা আলাদা করতে হবে, একত্রে গুণ করে দিবা না। সবাই কি আমার কথা বুঝতেছো? আমি লিখছি, কিন্তু পরীক্ষার সময় তোমাকে দুইটা আলাদা আলাদা বের করে গুণ করে দেখাইতে হবে। ছোট্ট একটা প্রশ্ন করি, তাতে তোমাদের বেসিক ক্লিয়ার কিনা বোঝা যাবে। পুরা প্রশ্ন সেম, আমি খালি বললাম স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে কত উপায়ে বিন্যাস করা যাবে। ক্লাসের কে কে পারবা? স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে কত উপায়ে বিন্যাস, না কিভাবে করবা? 3360। স্বরবর্ণ 3360 তো ভেয়া সকল বিন্যাস সংখ্যা, মানে স্বরবর্ণগুলো একত্রেও থাকবে একত্রেও থাকবে না, তাহলে উত্তর হবে 3000। এটা কি বুঝতে পারো?
হ্যাঁ, ঠান্ডা মাথায় বলো 3360 উপায়ে একত্রে থাকবে বা থাকবে না মোট বিন্যাস সংখ্যা। এখান থেকে আমি যদি একত্রে রেখে বিন্যাস সংখ্যা 360টা বাদ দিয়ে দিই, তাহলে বাকি 3000 কি একত্রে থাকবে না হবে না? আমি কি বুঝাইতে পারতেছি? ক্লাসের জি সবাই ভাইয়া। জি ভাইয়া। আমি আবার একটু বলি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা। তোমাদের উদাহরণটার কথা মনে আছে, এ বি সি ডি ই, এই পাঁচটাকে বিন্যাস করা যায় 5 ফ্যাক্টোরিয়াল 120, আর এ আর ই একত্রে থাকবে ভাওয়েল গুলা। এই শর্তে উত্তরটা কত ছিল? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 48। তাহলে বলো বাকি 72টা কি? ভাওয়েল গুলি একত্রে থাকবে না, তাই তো? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ভাইয়া। ক্লাসের সবাই ইন্ডিভিজুয়ালি সবার কাছে জানতে চাই, মানে আমি জি ভাওয়েল ভাইয়া। একত্রে থাকবে কি থাকবে না মোট বিন্যাস সংখ্যা 120টা, আর ভাওয়েল একত্রে থাকবে এই শর্তে 48টা, তাহলে বাকি 72টাতে ভাওয়েল একত্রে থাকবে না। ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারতেছি আমি? জি ভাইয়া। Yes. Yes, sir. ওকে, এই টাইপের 7টা অঙ্ক আছে। আমি তোমাকে পরবর্তী ম্যাথটা একটু দেখাই নিচ্ছি। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, লেখাটা লিখবো না, ডিরেক্ট আমাকে তোমরা শুধু অ্যান্সার বলবা। সবাই 30 নাম্বার ম্যাথটা একটু পড়ো। সবাই 30 নাম্বার ম্যাথটা একটু পড়বা। প্রত্যেকবার সবক্ষর নিয়ে এবং স্বরবর্ণগুলিকে একত্রে রেখে অ্যালুমিনিয়াম শব্দটি কত রকম বিন্যাস সংখ্যা পাওয়া যাবে? যারা অক্ষরটা শুধু অ্যালুমিনিয়াম, আর কোনো পার্থক্য নাই। জানতে চাই, একটু মুছে মুছে করে ফেলবো। ক্লাসের কয়জন ঠান্ডা মাথায় বলবা অ্যালুমিনিয়াম শব্দটিতে 9টি অক্ষর আছে, যার মধ্যে 4টা কে কে ভাওয়েল। বলতে পারবা? না, ভাওয়েলের কথায় পরে আসতেছি। দুইটা আই 4টা ভাওয়েল না, দুইটা 5টা ভাওয়েল। আগে আমাকে বল আই 2টি, ইউ 2টি, M 2টি। এম 2টি। 2টি। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? আই, ইউ আর এম দুইটা করে করে আছে, তাহলে সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে? চটপট বলে ফেলো। 9 factorial divided by 2 factorial into 2 factorial into 2 factorial. চমৎকার, ধন্যবাদ। 3টা 2 ফ্যাক্টোরিয়াল হবে। আচ্ছা, কে জানি আমাকে একটা প্রশ্ন করছিল যে এখানে তো একরকম 6টা, 6 ফ্যাক্টোরিয়াল কি হবে? না, 6টা সেম হইলে 6 ফ্যাক্টোরিয়াল হইতো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো অ্যান্সার হচ্ছে 45,360, 45360। হেরা বলো অ্যালুমিনিয়ামে কয়টা ভাওয়েল আছে? গণ। 4টা। অ্যালুমিনিয়ামে 5 না ভাইয়া, 5টা। তোমরা ভুলে গেছো। এ কি সহ আছে? 5টা। এটি একটা ভাওয়েল। এ ইউ ইউ আই আই, টোটাল 5টা স্বরবর্ণ আছে। হেরা 5টা স্বরবর্ণকে তুমি যদি একটা অক্ষর কল্পনা করো, আর কনসোনেন্ট কয়টা আছে বলো তো ভাইয়ারা? 4টা। 4টা। তাহলে বলো 5টি স্বরবর্ণকে একটি অক্ষর বিবেচনা করে মোট অক্ষর কয়টা অ্যালুমিনিয়ামে? 9টা। কে কে বলতে পারবা? এখন হচ্ছে 5 5। factorial 1, by 2 factorial. 2, 3, 4, 5, 5টা। 5 factorial. বিন্যাসের উপায় কত হবে? 5 factorial divided by 2 বিন্যাসের উপায় কত factorial. হবে এই 5টাকে? 5 5 factorial factorial by by 2 5 factorial. ফ্যাক্টোরিয়াল বাই, আমাকে একটু বুঝাইতে দাও। এইখানে 2টা ইউ আছে, 2টা আই আছে, এইটা কি চিন্তা করবা? না। নো, কারণ এইটাকে তো আমি একটা চিন্তা করতেছি। খালি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হইছে কেন? 2টা এম আছে দেখা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ক্লাসের ভাইয়া। সবাইকে কি বুঝাইতে পারছি?
জি ভাইয়া। আর বলো ভাওয়েল পাঁচটাকে নিজেদের মধ্যে কত রকম ভাবে বিন্যাস করা যায়? 5 factorial by 2 factorial ভাওয়েল 2 factorial. পাঁচটাকে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা যাই হোক, এটা 60 হয়, এটা 30 হয়। অ্যান্সার কত হবে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা? ভেরা, আমি যেরকমটা মুছে মুছে অঙ্কগুলা করে ফেলছি, ভেরা তোমরা কি বাকি অঙ্কগুলা মুছে মুছে করতে পারবা? কি মনে হয়? মুছা তো আর করতে পারবা না, দেখে দেখে করতে পারবা। আমি কি ঠিক বলছি? ও আচ্ছা, এখানে একটু ভুল রয়ে গেছে, এখানে একটা ভুল রয়ে গেছে, দুঃখিত ভাইয়া। অনেক সময় কপি পেস্ট করতে গেলে এমন ভুল হয়। বুঝাতে পারছি সবাইকে ম্যাথটা? ক্লাসের সবাই? যারা তোমাদের কাছে জানতে চাই, কে কে বলতে পারবা কতগুলা শব্দতে, ভালো করে শুনো, কতগুলো শব্দতে স্বরবর্ণ একত্রে থাকবে না? বলো। 43,560. ভেরি গুড, এক্সেলেন্ট। 45,360 থেকে 1800 বাদ দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এইটা বারবার কেন বলতেছি জানো? কারণ 7টা যে হোমওয়ার্ক করবা তার মধ্যে 2টায় স্বরবর্ণ একত্রে থাকবে না, এটা হবে। ক্লাসের সবাইকে বুঝাইতে পারছি একটা গ্রুপ পুরোপুরি? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন, পরবর্তী গ্রুপে চলে যাব। পরবর্তী গ্রুপটা হচ্ছে 5 নাম্বার সূত্র। আচ্ছা, আমরা একটু পড়ায় একটু বিরতি রাখি, আসলে আমরা নামাজের একটা ব্রেক দিতে হবে। হ্যাঁ, আপাতত আজান হচ্ছে, আমি একটু বিরতি দিচ্ছি। ওকে, আমি একটু রিজিউম করতেছি। সবাই কি ফর্মুলা 5 মানে 5টা পড়ছো? আমি এবার একটু বুঝাই দিব। যারা আমাকে বলো, সাপোজ ধরো 4টা অঙ্ক, 1 2 3 4, এই 4টা অঙ্ক থেকে বলতো 2 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করতে পারবা? এই 4টা থেকে 2টা নিবা, কয়টা সংখ্যা হবে? গেস করো। 12 এমন করে কয়টা হয় বলো? এরা সবাই বলো। 12 একটা, তারপরে কি 13? না না, ওইটা পরে। আমি বলি 12 13 14, তারপরে 23 24 34, প্রত্যেকটা আবার উল্টা হয় না? 21 31 41 32 42 43। দেখো তো ভেরা, 4টা অঙ্ক থেকে 2 অঙ্ক নিয়ে কয়টা সংখ্যা গঠন করা গেছে? সবগুলা নিয়ে 12টা। 12টা। 12টা কেন হয়েছে জানো? কারণ 4টা অঙ্ক থেকে তুমি 2টা অঙ্ক নিয়ে বিন্যাস করছো। বিন্যাস ইংরেজি হচ্ছে পারমুটেশন, ম্যাথমেটিক্যালি এটাকে 4p2 বলে।
4p2 মানে উপরে 4 ফ্যাক্টোরিয়াল আর নিচে 4 থেকে 2 গেলে কত? 2 ফ্যাক্টোরিয়াল। বলো 4 ফ্যাক্টোরিয়ালে কত হয়? 24 24 আর 2 দিয়ে ভাগ করলে হয় 12। এই যে 12। ছোটটা উদাহরণ দেখানো সহজ। এবারে বলো 10টা অঙ্ক থেকে 3 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে? 10টা অঙ্ক থেকে 3 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে ভেরা? 10 factorial by 7 factorial. মানে 20 সেটা ম্যাথমেটিক্যালি বলবা 10p3। 10p3 মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল। ক্লাসের সবাইকে কি বুঝাতে পারছি? এবারে আসো এটা কেমনে হইলো ভাইয়ারা, এটা কেমনে হইলো আমি বুঝি নাই, আমাকে বুঝায় দেয়। ঠান্ডা মাথায় শুনো, হ্যাঁ ভেরা ভালো করে বুঝো। 1 2 ভেরা এটা শুধু তুমি আমার কাছে বুঝতে পারবা, কোথাও এই সূত্রের প্রমাণ তুমি বুঝবা না, আমি গ্যারান্টি সহকারে বলবো। ওকে, বলো টোটাল অঙ্ক কয়টা? 10টা 10টা। এইখানে তুমি 3 অঙ্কের সংখ্যা গঠন করবা, তাই না? তার মানে 3টা খালি জায়গা আছে। এবার বলো তুমি এক অঙ্ক একবার নিতে পারবা, দুইবার নিতে পারবা না। ভালো করে শুনো, এইখানে তোমার হাতে অপশন কয়টা? কি কি বসাইতে পারবা তুমি? অপশন কয়টা? অপশন 10টা 10টা শূন্য বসাইতে পারো 10টা। তো সাপোজ তুমি 3 বসাইছো, এরপরের বারে কি তুমি 3 বসাইতে পারবা? না ভাইয়া। না ভাইয়া তোমার হাতে অপশন কয়টা? 9টা 9টা। 9টা। সাপোজ তুমি 5 বসাইছো, আর কি বসাইতে পারবা? 5 3 বসাইতে পারবা এখানে? না ভাইয়া। না ভাইয়া। তাহলে তোমার হাতে অপশন কয়টা? 8টা 8টা। 8টা। এই হইল মোট 10 পারমুটেশন 3। মানে 10টা অঙ্ক থেকে আমি যদি 3টা অঙ্ক নেই তাহলে বিন্যাস সংখ্যা হবে 10p3। 10p3 এর মানে হলো 10 ইন্টু 9 ইন্টু 8। ভেরা আমাকে বলো, আমার যখন এখানে অঙ্কটা ছিল 1 2 3 4, আমি 2 অঙ্কের সংখ্যা গঠন করব, বলতো প্রথমে আমার অপশন কয়টা ছিল হাতে? ঠান্ডা মাথায় বলবো 4টা। আর যখন তুমি সাপোজ এখানে তুমি 2 বসায় ফেললা, তোমার হাতে অপশন কয়টা? 3টা। 3টা 3টা। এইটাকেই বলা হয় 4p2। আমি কি বুঝাইতে পারতেছি? কেন বলা হয় জানো? এটা কেমনে আসলো আরো সহজে বুঝাই। বলো 4 ইন্টু 3, উপরে নিচে আমি যদি 1 আর 2 গুণ করি তাহলে কি হয়? ক্লাসের কে কে বলতে পারবা? 12 উপরে হবে। 4 4 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। সেটাই হলো এনপিআর। যারা এখানে 10 9 8 আছে, তাহলে আমি যদি উপরে আর নিচে 1 থেকে 7 গুণ করি, ভালো করে বুঝো, আজকে বুঝে যায় ওইটা। এক থেকে 7 গুণ করছি, উপরেরটা কত? 10 ফ্যাক্টোরিয়াল। নিচেরটা 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরেরটা 10 ফ্যাক্টোরিয়াল, নিচেরটা 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি কিভাবে এনপিআর n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হয়? জি ভাইয়া। জি ভাইয়া 10p3 n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাকে বলো 7টা অঙ্ক থেকে 4 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে? 7 factorial by 3 factorial ভেরি গুড। 7p4 ওইটা আগে পড়লো, তারপরে এটা। এখন তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করি ছোট্ট করে, দেখি কে কে পারো। হোমওয়ার্ক গুলা কি বুঝছো আগের গ্রুপের ক্লাসের সবাই? জি ভাইয়া আচ্ছা তোমাদের কাছে জিজ্ঞাসা করি, কেউ কি পারবা n পারমুটেশন 3 কত হবে?
এরা এখান থেকে বুদ্ধি থাকলে দেখা বল np3 কে n কি বলা যায়? factorial by n minus 3 factorial. আরো সহজে কি এটা বলা যায় দেখো তো, বুদ্ধিমান যদি হয়ে থাকে। আমার সাথে কি তোমরা একমত? জি ভাইয়া। জি ভাইয়া। np3 কে সোজা ভাবে বলি, তোমাকে যদি আমি বলি 74 কত হয়, আজকে থেকে তুমি বলবা 7 6 5 4। 7 থেকে শুরু করবা, এক এক করে কমাইতে কমাইতে কয়টা লিখবা? 4টা। নিচে 4 আছে না? 4টা। বুঝাতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে ওকে, একটা ম্যাথ করি চলো। থিওরিটা বুঝাইলাম এতক্ষণ ধরে। তোমাদের মনে হতে পারে ভাইয়া এই চ্যাপ্টারে তো আপনি অনেক অঙ্ক করাইলেন, 1 নাম্বার অঙ্কটাই করাইলেন না। এর কারণ হলো আগে মানে বিন্যাসের থিওরিটা বুঝতে হয়, তারপরে আসলে 1 নাম্বার অঙ্কটা করাটা ঠিক হওয়া উচিত ছিল। এই কারণে আমি ফার্স্টে 1 করাইনি। 1 এর 2 নাম্বারটা পড়ো। 4 into np3 equal to 5 into n-1 p3 হলে n এর মান কত হবে? হোমওয়ার্ক গুলা নিশ্চয়ই লিখে রাখছো। 1 এর 2 দেয়া আছে 4 into np3 5 into n-1 p3। আমাকে কেউ কি বলতে পারবা np3 কত? n into n minus 1. n minus 2 into n minus 3. না ভাইয়া, n-3 হবে না। তিনটা n-1 n-2 তিনটা হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। n দিয়ে শুরু, তিনটা হবে। বুদ্ধি করে বলবা n-1 p3 কত হবে? n-1 p3 into n minus 4. না ভাইয়া, n-1 দিয়ে শুরু। n minus 2 into n minus 3. ভেরি গুড। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? উপরেরটা দিয়ে স্টার্ট হয়, নিচেরটা যত থাকে যত ততগুলা লিখতে হবে। ক্লাসের সবাই কি বুঝাইতে পারতেছি? ভাইয়া এটা বুঝিনি। ওকে ভেরা, এটাকে 10 ভাবো আর এটা হলো 3, n-1 হলো 10, তাহলে ফার্স্টে কি লিখবা? n minus 1. হ্যাঁ। আচ্ছা ভেরা, আমি একটু পড়ায় 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। হ্যাঁ, p3 এটা কি সবাই বুঝতে পারছো? n-1 into p3, n-1 থেকে স্টার্ট হবে আর তিনটা লিখবা। n-1 তো একটা লিখছো, তার আগেরটা n-2, তার আগেরটা n-3। বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? জি ভাই। আমি কারো কোনো কথা শুনতে পাচ্ছি না, সবাই কি বুঝছো? ভাই n minus 1 তো ঠিক আছে, কিন্তু এখানে তো n minus 1 এর 10 ধরা হয়েছে, পরে তাহলে n minus 2 কিভাবে আসলো? 10 এর পরেরটা আগেরটা কি হবে? 9। 9। ও আচ্ছা, বুঝছি ভাইয়া। n- মানে n-1 তার আগেরটা n-2, তার আগেরটা n-3, সিম্পল তো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া বুঝছি। ওকে, কাটাকাটি যায় কত দেখো, n-1 n-2 উভয় পক্ষ থেকে কাটা, থাকে কি শুধু 4n 5 into n-3, 5n minus 15, 4n minus 5n, n equal to 15। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এই টাইপের তিনটা ম্যাথ আছে। আমি তোমাকে আরো একটা দেখাই দিচ্ছি যেটা ক্যালকুলেশনটা একটু বড়। আমি পার্টিকুলারলি ওই অঙ্কগুলোই করাই দিব যেগুলা ক্যালকুলেশনটা একটু বড়। স্যার একই একের একটা টাইপের ম্যাথ কিভাবে আছে, করব? 1 এর 1 অন্যরকম আমি করাই দিব।
2 এর 2 নাম্বারটা হচ্ছে সেম, আই গেস এইটা তুমি 1-এর 2 দেখে পারবা, কিন্তু আমি তোমাকে 2-এর 1 নাম্বারটা করাই দিচ্ছি, যেটা ক্যালকুলেশন একটু বড়। 4np3 = 2 × 2np4। তো হোমওয়ার্কের খাতায় আরেকটা যোগ হবে, সেটা হচ্ছে 2-এর 2। আমি হোমওয়ার্ক লাস্টে একবারে লিখে দিব। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই 1-এর 1 নাম্বারটা স্পেশাল, অন্যরকম অঙ্ক, এই গ্রুপে পড়ে নাই, সো এটাও আমি করাই দেব। 4np3 = 2 × n এর মান জানতে চাইছে, দেখি কয়জন বলতে পারো 4np3 কি হবে। সে হলো ক্লাস 4 কিছুটা বুঝতে পারছো। 1 × 4n - 2। এক্সেলেন্ট, আশা করি ক্লাসের সবাই বুঝছো। ক্লাসের কেউ একজন 2np4 কত হয় আমাকে একটু জানাও। 2n × 2n - 1 2np4 × 2 × 2n - 3। ভেরি গুড, সবাই কি বুঝতে পারছো? চারটা লিখছি, আমি জানতে চাই সেকেন্ড লাইনটা সবাই বুঝতে পারছো কিনা। জি ভাইয়া। ওকে, এবারে আসো আমরা একটু কাটাকাটি করার আগে একটু দেখে নিই ঠান্ডা মাথায়। এইখানে বোধহয় একটা 2 কমন যায়, তাই না ভেরা? বাম পাশে। জি ভাইয়া। আর আর আরেকটা জায়গায়, এই জায়গায় আমি দেখতে পাচ্ছি একটা 2 বোধহয় কমন যায়, 2n - 2। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে 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 যেটা হবে, আমি একটু গুছায় লিখতেছি। এখান থেকে 2 কমন নিয়ে বাইরে আনলে 8n, 4n - 1, 2n - 1। এখানে তো 4n আছেই, এখান থেকে একটা 2 কমন নিয়ে আসলে 8n হবে। 4n আর 2, 2n - 1, এখানে 2 কমন নিলে n - 1, 2n - 3। আশা করি বুঝতে পারছো, এখান থেকে একটা 2 কমন নিছি, এখান থেকে একটা 2 কমন নিছি। উভয় পক্ষ থেকে তাহলে কি কি কাটাকাটি যায় দেখো তো ভাইরা। 8n 8n কাটা 2n - 1, 2n - 1। তো বাম পাশে থাকবে 4n - 1, আর ডান পাশে থাকবে n - 1, 2n - 3। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে। জি তো ভাইয়া। এবারে বাংলা গুণ করো। 4n - 1, 2n² - 3n, -2n + 3। সব ওই পাশে নিয়ে যাও, একবারে যেটা হবে 2n² - 9n + 4 = 0। এবার তোমাদের কাছে জানতে চাই 2n² - 9n + 4 = 0, এটার মিডল টার্ম কি হবে? 4 × 2 = 8, 2n² - 8n - minus 10 + 4 = 0। 8 একে 8 হবে। ওকে, তো 2n কমন, n - 4, -1 কমন, n - 4, so it will be n - 4, 2n - 1 = 0। এটা রাশির গুণফল যদি শূন্য হয়, হয় n = 4 অথবা n = ½ যারা তোমাদের কাছে জানতে চাই পদ সংখ্যা কি ভগ্নাংশ হইতে পারে, মানে অর্ধেকটা অঙ্ক বা অর্ধেকটা সংখ্যা হইতে পারে, না ভাইয়া। অর্ধেকটা অক্ষর, দুঃখিত। সো দ্যাট তোমরা বলবা পদ সংখ্যা যেহেতু ঋণাত্মক বা ভগ্নাংশ হয় না, তার মানে n এর মানটা ½ হবে না, এই কথাটা মেনশন করবা। পদ সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, নেগেটিভ আসলে সেটাও হবে না। so that n not equal to ½ answer হবে n = 4। তো হোমওয়ার্ক যেগুলো অ্যাড করলাম, 2 এর 2 নাম্বারটাও আসলো, 6 এর 3 আগে ছিল, নাম্বারগুলো বলে রাখতেছি। 11 এর 2, 3, 4, 28 নাম্বার। পরবর্তী ম্যাথে চলে যায়। যারা পাশাপাশি রাখার আরো 2টা ম্যাথ আছে, তোমাদের আজকেই কিন্তু এটা পড়াইছি, ভালো করে খেয়াল করো।
আমি চলে যাব হচ্ছে 29 নাম্বার অঙ্কে, এক লাফে। ভেড়া আমাকে একটু বলো, একই সারিতে 6টা সবুজ, 5টা কালো আর 2টা লাল কাউন্টার আছে, বলতো কত রকম ভাবে সাজানো যাবে? 6টা সবুজ, 5টি কালো, 2টি লাল কাউন্টার, পারবা? 13 মোট factorial কয়টা? by 13 factorial by 6 factorial into 5 factorial into 2 factorial. এটা সবাই পারছো, ঠিক আছে, ওয়েল এন্ড গুড, আমি জানতাম এটা পারবা। এই জায়গাটা একটু দেখো, কতগুলিতে লাল কাউন্টার একত্রে থাকবে না। ভেড়া আমরা আজকেই বলছি একত্রে বা পাশাপাশি থাকবে না, এটা কি আমরা বের করতে পারি? ভেড়া আমাকে একটু বুঝাও। স্যার একত্রে থাকারটা বের করে তারপর টোটাল থেকে বিয়োগ করতে হবে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। হ্যাঁ, এবারে আমরা একটু গুছায় লিখি, এবং এই টাইপের আরো অঙ্ক আছে, আমি ওই টাইপের অঙ্কগুলো এইচডব্লিউ দিব তোমাদের। গত দিনের হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক, দয়া করে হোমওয়ার্ক গুলা করবা। হোমওয়ার্ক করলে তোমরা বিশ্বাস করো কিনা আমি জানি না, মানে আমাকে কতটুকু তোমরা বিলিভ করো, পড়া হয়ে যায় হোমওয়ার্ক গুলা করলে। যারা করো, আমি কি ঠিক বলছি? আমাকে একটু জানাও, বাকিদের মোটিভেট করো। জি ভাইয়া। আমি ক্লাসে যা পড়াই সেই পড়াটা আরেকবার হয়ে যায় হোমওয়ার্ক করলে, তো ক্লাসটা হয়ে যাচ্ছে ডাবল, তোমাদের কিন্তু আলটিমেটলি সেটা উপকারে আসবে। তো আমাদের ক্লাসগুলো আমি অনেক প্ল্যান করে, তুমি হয়তো অনেকেই আমাকে বলে যে স্যার আপনি সপ্তাহে 2 দিন ক্লাস নেন, অনেক স্যার সপ্তাহে 3 দিন ক্লাস নেয়, আপনি সপ্তাহে 1 ঘন্টা করে পড়ান, অনেক স্যার সপ্তাহে 1.5 ঘন্টা করে পড়ায়, মানে প্রতি ক্লাসে। আমাকে একটু বলো, কোয়ান্টিটি ইজ ইম্পর্টেন্ট নাকি কোয়ালিটি? হ্যাঁ, তোমাদের কি মনে হয়? কোয়ালিটি অনেক ইম্পর্টেন্ট। আমার 1 ঘন্টার ক্লাসে তোমার যা পড়া হবে, আমি নিজে একটু সুনাম করি, নিজের সুনাম তো কেউ আসলে কেউ করে দেয় না, নিজেরই করতে হয় একটু। তো ভাইয়া আমার 1 ঘন্টার ক্লাসে তোমার অনেক পড়া হয়ে যাবে, তুমি চিন্তাই করতে পারবে না। এবং এমন না যে আমি তোমাকে দ্রুত গতিতে পড়াচ্ছি, তো অনেক প্ল্যান করা, সবকিছু প্রত্যেকটা অঙ্ক আমি চুজ করে করে ওইভাবে করাই যেন তোমাদের পড়াটা হয়ে যায়। সবাই কি আমার কথা বুঝছো? তোমরা ট্রাই করে দেখো। তোমরা যেহেতু বিন্যাস করার জন্য আরো অনেকটা দিন সময় পাবা, ভেরা অবশ্যই কিন্তু এক্সট্রা ক্লাস হবে এই উইকে, কোনো মিস নাই, ঠিক আছে? কারণ আমি আসলে একটু দুঃখিত, তোমাদের ক্লাসের সময় কেমন যেন প্যাচটা লেগে গেছিল, আদারওয়াইজ অন্যান্য ব্যাচে মোটামুটি পড়াটা আগে গেছে। তো তোমাদের এক্সট্রা ক্লাসটা বিন্যাসের উপরে হবে, একটা ক্লাস, এটা আমি বলে দিব কালকে। আর আগামী কালকে তোমাদের আমি করাবো হচ্ছে 9.4। তোমাদের মনে আছে 9.3 শেষ করছি রিসেন্টলি, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলা পড়ছো না? জি ভাইয়া। মুখস্থ আছে তো নাকি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলো সবার? জি ভাইয়া। ভালো করে মুখস্থ করো ভাইয়া, কারণ আমরা ওইখান থেকে ফার্দার করব। কারণ 9 চ্যাপ্টারটা যেহেতু এত বড়, মানে আমি একবার 9 শুরু করলে দেখা যাবে যে 1 মাস ধরে ওই চ্যাপ্টারটা অন্য কোনো চ্যাপ্টার আর আগাইতেছে না। এই কারণেই আমার আসলে একটু সাফল করে করানো, বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, তো 29 নাম্বারটা দেখো, 6টি, আচ্ছা কি কালার ছিল? সবুজ, 5টি কালো এবং 2টি লাল কাউন্টার মিলে মোট কাউন্টার সংখ্যা 13। এবং সাজানোর উপায়, এক সারিতে সাজানোর উপায় কত হবে? এক সারিতে সাজানোর উপায় 13 factorial by 13 5 factorial, ফ্যাক্টোরিয়াল, 2 factorial. 6 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এটা মোস্ট প্রবাবলি অ্যান্সার হবে, সুন্দর একটা উত্তর হয় 36,036। এরকম অদ্ভুত মানে হওয়ার কারণে আমার মোটামুটি মনে আছে। ওকে, ধোঁয়ায় ভরে গেছে কেন?
এরপরে আমাকে বলো দুইটা লাল কাউন্টারকে একত্রে রেখে আমি এখন সাজাবো। আমি ভেরা আমার কাছে কালার আছে যেহেতু আমি একটু এটার ইউজ করি। সবাই দেখো 6টা গ্রিন কাউন্টার, 5টা কালো আর 2টা লাল কাউন্টার আছে। 2টা লাল কাউন্টারকে আমি একটা চিন্তা করব না পাশাপাশি থাকতে হইলে? জি ভাইয়া। জি ভাই। তাহলে 2টা লাল কাউন্টারকে একটা কাউন্টার চিন্তা করলে মোট কাউন্টার সংখ্যা কয়টা? 12টা। 12টা। 2টি লাল কাউন্টারকে একটি কাউন্টার বিবেচনা করে মোট কাউন্টার সংখ্যা 12। এবং বিন্যাসের উপায় কত হবে? ক্লাসে কয়জন বলতে পারবা? 12 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আমার একটু বলো এদের মধ্যে কি নিজেদের মধ্যে কোনো বিন্যাস হবে? আমার একটু বলো তো এই 2টা লাল কাউন্টারের নিজেদের মধ্যে না কোনো ভাইয়া। বিন্যাস, তো ওইটা গুণ করার কি কোনো প্রয়োজন আছে? আচ্ছা না ভাইয়া। মানে এটা বেসিক্যালি 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে তো 1ই হয়। 1 দিয়ে গুণ করা আর না করা একই কথা। এই কারণে মনে রাখবা একত্রে থাকা জিনিসগুলো যদি সেম হয় তাহলে নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা হবে না। বুঝাইতে পারছি? জি ভাইয়া। একত্রে থাকা জিনিসগুলা যদি সেম হয় নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যাটা হবে না। তাহলে আমাকে বলো 2টি লাল কাউন্টার পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা কত? 30,492। এক্সেলেন্ট। 2টি লাল কাউন্টার পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা 36,036, 5,544, 30,492। এরা যথারীতি আমি তোমাকে বলতেছি যে এক টাইপের অঙ্কগুলা তো তোমাকে আমি কাজ দিব, 16 নাম্বার আর 3 নাম্বার কাজ HW এর দেখায় নিব যে এই 2টা হোমওয়ার্ক দেওয়াটা অযৌক্তিক না। একটু দেখে নাও। তোমরা আমাকে বলো 16 নাম্বার অঙ্কটা একটু দেখে নাও। অঙ্কটা কি সেম? 16 কাউন্টারের জায়গায় বল চিন্তা করলে। জি ভাইয়া। জি ভাইয়া। জি আমি কি ভাইয়া। ঠিক বলছি? হুবহু একই না? তোমাকে আমি মার্ক করে দিছি কোনটার মতো কোনটা, অ্যাজ ওয়েল এজ তোমরা আমাকে লাস্ট বারের মতো সূত্রটা একটু বলে যাও। কে প্রোফাইল পিকচারে ট্রাম্প দিয়ে রাখছে? আচ্ছা একটু বলো 3-এর 1 কেউ কি বলতে পারবা ভেরা অ্যান্সারটা? এনিওয়ান? প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অঙ্ক একবার ইউজ করব, তো আমরা তো সেটাই বলছি। এখানে মোট কয়টা অঙ্ক আছে? 6টা। 2 3 6টা। 6টা দিয়ে 3 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করতে পারবা? এক লাইনে উত্তর বলো। 120। এইভাবে বলো না, 6p3 বলো। হ্যাঁ 6p3 মানে 120, সেটা ঠিক আছে। আমি কি বুঝাইতে পারছি? এক লাইনে উত্তর। যারা বলবো না 3-এর 2 নাম্বারটা করবা। তো আজকের ক্লাসের হোমওয়ার্ক গুলা হচ্ছে এইটা। এটা সেকেন্ড ক্লাস 5.1 এর টোটাল 4টা ক্লাস হবে। আজকে সেকেন্ড ক্লাসটা হইলো বুঝায় বলি এই উইকে 5.1 এর একটা এক্সট্রা ক্লাস নিব, আর আগামী ফ্রাইডেতে ইনশাআল্লাহ 5.1 হয়ে যাবে। আর আগামী কালকের ক্লাসে তোমাদের শুরু করব 9.4। সবাই কি বুঝতে পারছো?
ক্লাসের সবাই এসইউ আহমেদের বই অনুসারে 9.4। জি ভাইয়া। জি ক্লাসের সবাই কি প্ল্যানিংটা বুঝছো? ফাইন, ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো মুখস্থ করে আইসো কালকের জন্য। ভালো থাকো সবাই।